হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব ডিম সুন্দরী পিঠা। এই পিঠা আরও অনেক নামে পরিচিত। ডিম পান্তোয়া, ডিম সুন্দরী, পাটিসাপটা, যেটাই বলেন না কেন, এই পিঠা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব রকমের মজা। এবং এই পিঠাটা তৈরি করতেও তেমন একটা ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন পিঠা। তো চলুন দেখে নিই আজকের এই পিঠা রেসিপির জন্য কি কি লাগছে। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিব। সাথে এখানে দিয়ে দিব এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ চিনি। এবারে ডিম চিনির সাথে ভালো মতো মিক্সড করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাপ মিল্ক পাউডার। তো এটাকে ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এ পর্যায়ে এলে দেখবেন ডিমের রং পরিবর্তন হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ সয়াবিন তেল। তেলের সাথে বাকি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে 3 চামচ পরিমাপ আটা। এবারে দিব লবণ। লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে। দুধ একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দুধ অ্যাড করে সফট বেটার তৈরি করতে হবে। ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা আপনাদের সাথে আমি আটা দিয়ে তৈরি করে শেয়ার করছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এই মগ দিয়ে 2.5 কাপ দুধ লেগেছে। তো আপনাদের পরিমাপের উপর ডিপেন্ড করে দুধের পরিমাপটাও কম বেশি হতে পারে। তো এই বেটারটাকে এরকম ভালো মতো মিক্সড করতে হবে। বেটারের ঘনত্ব একদম পাতলা হবে না, আবার একদম আঠালো হবে না, ঠিক এরকম হবে। এবারে আটার এই গোলার মিশ্রণ 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণ রেডি করব বাকি উপকরণ। এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দিব এখানে চিনি, দিয়ে দিব লবণ। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেলে এই ডিমটাকে আমি ভেজে নিব। তো আমি এখানে তাওয়ায় তেল দিয়েছি, দিয়ে দিলাম ডিম। ডিমটাকে এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এখানে চিনি দেয়া আছে তাই ডিমটা এই অবস্থায় বেশ নরম থাকে। এটাকে বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে যেন এক সাইড ভালো মতো হয়ে যায়। তো ডিমটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে এলে ডিম চুলা থেকে নামিয়ে নিব। এই ডিমটা এখন চুলা থেকে নামিয়ে একদম গরম গরম অবস্থায় এভাবে রোল করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে রোল করা যাবে না, এটাকে গরম অবস্থায় রোল করলে ডিমটা একদম সেট হয়ে যাবে। এবারে আটার গোলার মিশ্রণটা আমি 2টো বাটিতে আলাদা করে নিয়ে নিব। তো 2টো বাটিতে আমি আটার গোলার মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবারে এই 2টো বাটির আটার গোলার মিশ্রণে ফুড কালার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে রেড কালারের ফুড কালার। ফুড কালার আটার গোলার সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে। এবারে অপর আরেকটা বাটিতে আমি দিয়ে দিব অরেঞ্জ কালারের ফুড কালার। তো এটা আটার গোলার সাথে বেশ ভালো মতো মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। এবারে এই 3 কালারের আটার মিশ্রণ দিয়ে রুটি বানিয়ে নিব। এই তাওয়াতে ডিম ভাজাতে তেল রয়েছে তাই আর তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এরকম চামচের সাহায্যে আটার গোলা নিয়ে তাওয়াতে চারপাশে গোল করে ছড়িয়ে দিতে হবে যেন রুটির মতো হয়। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন তাওয়া থেকে এই রুটি খুব সহজেই উঠে আসছে। এবার এটাকে আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড বেশ ভালো মতো সেঁকে নিতে হবে। এ পর্যায়ে এলে চুলা থেকে নামিয়ে নিব। এবারে এই রুটির উপরে ডিমের রোল দিয়ে ডিমের রোল সহ এই রুটিকে এরকম করে রোল করে নিতে হবে। এটাকে অবশ্যই গরম অবস্থায় করতে হবে।
তাহলে ডিমের সাথে রুটি বেশ ভালো মতো সেট হয়ে থাকবে। এবারে একইভাবে অরেঞ্জ কালারের আটার গোলা দিয়ে রুটি সেঁকে নিব। এই একই পদ্ধতি ফলো করে আপনারা খুব সহজেই আটার ডো তৈরি না করে বেলা ছাড়া রুটি তৈরি করতে পারেন। এই বেলা ছাড়া রুটি তৈরির পদ্ধতি আমার শর্টস ভিডিওতে দেয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। এবারে এই রুটি আমি সাদা রুটির উপর রেখে আবারও রোল করে নিব। এভাবে একটা একটা রুটি সেঁকে আমি রোল করব। সেমভাবে রেড কালারের আটার গোলা দিয়ে রুটি তৈরি করেছি, এটাকেও এভাবে দিয়ে রোল করে নিব। সেমভাবে আমি এখানে আরও একটা রুটি নিয়ে রোল করে নিব। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই রুটিগুলো নিয়ে রোল করছি। তো এখানে আমি মোট 4টা রুটি নিয়েছি, 2টো সাদা রুটি এবং একটা রেড কালারের এবং একটা অরেঞ্জ কালারের। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রোলটাকে আমি ভালো মতো সেট করার জন্য এই রুটির উপরে আমি দিয়ে দিব এখানে আটার গোলা। আমি এখানে রেড কালারের আটার গোলা নিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য যে 2টো আটার গোলা আছে সেগুলো নিতে পারেন। তো এখানে আটার গোলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রুটিগুলো যেন ভালো মতো সেট হয়ে যায়, যেন এই রুটির রোল থেকে রুটি যেন না খুলে আসে। তো যেহেতু এখানে আটার গোলা দিয়েছি তাই এটাকে আবারও সেঁকে নিতে হবে। তো এটাকে জাস্ট কয়েক সেকেন্ড সেঁকে নিলে হবে। আমি এভাবে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি যেন চারপাশ ভালো মতো সেঁকা হয়। আশা করছি আপনারা ফুল প্রসেস দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা করলাম। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবারে চাকুর সাহায্যে এটাকে এভাবে কেটে নিব। তো আমি পুরো রোলটা এভাবে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের একটু দেখাই যে এটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন অসম্ভব রকমের সুন্দর হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। তো আশা করছি আজকের এই ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। তো এটাকে আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি যেন দেখতে ফুলের মতো লাগে। তো এভাবে আপনারা ডিম সুন্দরী পিঠা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখতে পারেন কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে পারেন। তো আপনাদের এখন এই ডিম সুন্দরী পিঠা তৈরির আরেকটা পদ্ধতি দেখাবো। তো নিয়েছি একটা ডিম, এই ডিমটা এখন ভেঙে দিব, এটাকে পোস্ট করে নিব। দিয়ে দিচ্ছি লবণ। ডিমের কুসুমটা কোনোভাবেই যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এবারে দিয়ে দিব এখানে আটার গোলা। সেমভাবে আমি আটার গোলাটা এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে এই রুটির উপরে দিয়ে দিব ডিম। এবারে রুটির উপরে দিয়ে দিব অরেঞ্জ কালারের আটার গোলার মিশ্রণ। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। এটাকে চারপাশে এভাবে ছড়িয়ে দিব। যখন এরকম হয়ে আসবে আমি এটাকে এভাবে উল্টিয়ে দিব। এরকম করে রোল করে নিতে হবে। তো রোল করা হয়ে গেলে আমি এই রুটির উপরে দিয়ে দিব রেড কালারের আটার গোলার মিশ্রণ। তো এটাকে অবশ্যই রুটির উপর দিতে হবে। যখন এক সাইড এরকম হয়ে যাবে তো এটাকে আমি আবারও রোল করে নিয়ে নেব। এবারে এটাকে চারপাশ উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব যেন পুরো রুটিটা বেশ ভালো মতো সেঁকা হয়। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করছি। এটা যখন হয়ে যাবে এটাকে এখন নামিয়ে নেব। এবারে এই ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করেও ডিম সুন্দরী পিঠা তৈরি করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই তৈরি করে নিতে পারেন। এই পিঠা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব রকমের মজার। আপনি যাকেই এই পিঠা তৈরি করে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে।
তো শীতের শুরুতে আপনাদের সাথে এরকম অসম্ভব মজাদার ডিম সুন্দরী পিঠা শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় এই পিঠা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনার বাসার সকলেই আপনার প্রশংসা করবে। তো এরকম পিঠা আপনারা বিয়ের স্টেজে কিংবা বিভিন্ন ধরনের পিঠা উৎসবেও বানিয়ে নিতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, সকলে খেয়ে ভীষণই প্রশংসা করবে। তো এরকমই আরও বেশ অ্যাট্রাকটিভ এবং মজাদার পিঠা আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।